নকশি কাঁথার জমিন দিয়ে শেষ হচ্ছে ২০২৪ সালের মুক্তির হিসাব। এই বছর দেশের প্রেক্ষাগৃহে প্রায় ৪৫টি সিনেমা মুক্তি পেয়েছে। বছরের মাঝামাঝি কয়েক মাস রাজনৈতিক পরিস্থিতির কারণে সিনেমা মুক্তি বন্ধ ছিল। শেষ কয়েক মাসে এসে আবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বেশ কয়েকটি সিনেমা। ঢাকাই সিনেমায় বছর জুড়ে আলোচিত অভিনেত্রীদের নিয়ে আজকের আয়োজন। বছর শেষে জয়া আহসান অভিনীত নকশি কাঁথার জমিন মুক্তি পেয়েছে। আকরাম খান পরিচালিত এই ছবি দেশের প্রেক্ষাগৃহে মুক্তির আগে গোয়া ফিল্ম ফেস্টিভ্যাল সহ একাধিক উৎসবে প্রদর্শিত হয়েছে। কথা সাহিত্যিক হাসান আজিজুল হকের বিধবাদের কথা গল্প অবলম্বনে নির্মিত এই সিনেমা মুক্তিকে ঘিরে জয়া আহসান রয়েছেন আলোচনায়। ছবিটি কেমন হয়েছে তা জানতে যদিও আরও অপেক্ষা করতে হবে। জয়ার পেয়ারার সুবাস বছরের প্রথম ভাগে মুক্তি পায়। নুরুল আলম আতিকের সিনেমাটিতে জয়ার অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে। পূজা চেরি। এই বছর পূজা চেরির দুইটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। একটি কামরুজ্জামান রোমান পরিচালিত লিপস্টিক, অন্যটি সুমন ধর পরিচালিত আগন্তুক। চলচ্চিত্রের পাশাপাশি এই বছর পূজা চেরি ওয়েব ফিল্মও কাজ করেছেন। বছর জুড়ে বিভিন্ন ধরনের ইভেন্টে ছিল পূজার সরব উপস্থিতি। সব মিলিয়ে আলোচনায় ছিলেন এই ঢালিউড তারকা। মেহজাবিন চৌধুরী। শুরুটা মেহজাবিনের লাক্স চ্যানেল আই সুপারস্টার দিয়ে, তারপর টানা ১৫ বছর ধরে বিনোদন অঙ্গনে কাজ করছেন। এই বছরে চলচ্চিত্রে অভিষেক ঘটেছে তার। বছর শেষে এসে প্রিয় মালতী দিয়ে প্রেক্ষাগৃহের দর্শকের সঙ্গে তার প্রথম যোগাযোগ ঘটে। সিনেমাটি বিশ্বের কয়েকটি উৎসবে প্রদর্শনের পর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। প্রিয় মালতী সিনেমাতে মেহজাবিনের অভিনয়ে সাধারণ দর্শকরা যেমন মুগ্ধ হয়েছেন, তেমনি অগ্রজ অভিনয়শিল্পী ও পরিচালকেরাও মুগ্ধ হয়েছেন। এর আগে সাবা চলচ্চিত্র নিয়েও মেহজাবিন বুসান সহ বিশ্বের একাধিক নামকরা চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন। এসব উৎসবে তার সঙ্গে দেখা হয়েছে হলিউড বলিউডের সুপরিচিত তারকা ও পরিচালকেরও। সব মিলিয়ে বছর জুড়ে তার কাজের জন্য মেহজাবিন ছিলেন আলোচনায়। শবনম বুবলি। শবনম বুবলি ৮ বছর আগে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। শাকিব খানের বিপরীতে বসগিরি সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন তিনি। এরপর একটানা ডজন খানেক চলচ্চিত্রে অভিনয় করেন। ঢালিউডে অভিষেক হওয়ার পর থেকেই প্রতি ঈদে তার অভিনীত ছবি মুক্তি পেয়েছে। এই বছরও ২ ঈদে তার ৩টি সিনেমা মুক্তি পেয়েছে। মায়া দ্য লাভ ও রিভেঞ্জ সিনেমা দুটি ছিল মোটামুটি। তবে মিশুক মনিরের দেয়ালের ১০ সিনেমায় অভিনয়শিল্পী বুবলিকে সবাই খুঁজে পেয়েছেন। রায়হান রাফির টান ও ৭ নম্বর ফ্লোর দেখে শবনম বুবলির অনুরাগী সংখ্যা বেড়েছে, কিন্তু সিনেমাতে কেন যেন সেই বুবলিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এমন নানা প্রকার মন্তব্যে অনুরাগীরা সরব হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বছর শেষে পিনিক নামে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে শুটিংও শুরু করেছেন তিনি। এই সিনেমায় প্রথমবারের মতো তাকে নেতিবাচক চরিত্রে দেখা যাবে। তাসনিয়া ফারিন। বেশ কয়েক বছর ধরে নাটকে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন। এর মধ্যে গত বছর কলকাতায় একটি চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। এই বছর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় এ তারকার ফাতিমা সিনেমাটি। ধ্রুব হাসান পরিচালিত সিনেমাটি মুক্তির আগেই আলোচনায় আসেন ফারিন। এতে অভিনয়ের জন্য ইরানের ফজর উৎসবে পুরস্কৃত হন এই অভিনয়শিল্পী। বেশ প্রশংসিত হয়েছেন তিনি এই সিনেমায় অভিনয়ের জন্য। অভিজিৎ সেনের পরিচালনায় প্রতীক্ষা নামে কলকাতার একটি সিনেমায় দেবের বিপরীতে অভিনয় করার কথা ছিল তাসনিয়া ফারিনের। নভেম্বরের শুরুর দিকে কলকাতা ও যুক্তরাজ্যে শুটিং শুরুর কথাও ছিল, কিন্তু শেষ পর্যন্ত ছবিটিতে অভিনয় করেননি তিনি। নানা অনিশ্চয়তার কারণে সিনেমাটি থেকে সরে আসেন ফারিন। এই সিনেমা ছেড়ে দেওয়ার খবরটির মাধ্যমেও তিনি ছিলেন আলোচনায়। কুসুম শিকদার। 2 দশকের বেশি সময় ধরে অভিনয় করছেন কুসুম শিকদার। তিনি গানও গেয়েছেন। এবছর নতুন পরিচয়ে দর্শকের সামনে আসেন তিনি। প্রথমবারের মতো চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক ঘটে তার। শরতের জবা নামের এই চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। গহীনের শব্দ, লাল টিপ, শঙ্খচিল সিনেমায় অভিনয় করে আলোচনায় আসা এই অভিনেত্রী দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরেছেন এই বছরে। শরতের জবা সিনেমার গল্পটি তার লেখা অজাগতিক ছায়া গল্প গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। সিনেমাটি নিয়ে এবছর ব্যাপক আলোচনায় ছিলেন কুসুম শিকদার। সাফা মারোয়া, দ্য ড্রামা লাভার।